শয়তানের বই কোনটি পার্ট 2। প্রথম ভিডিওতে আমি বলেছিলাম এই বইটি 160টি প্রাণীর চামড়া দিয়ে লেখা, তবে আমি বলিনি যে চামড়াগুলো কোনো মৃত প্রাণীর নয়, বরং জীবিত প্রাণীর শরীর থেকে নেওয়া হয়েছিল। জানি এটি খুবই ডিস্টার্বিং, তবে গবেষণায় জানা গিয়েছে বইটি লিখতে মোট 160টি গাধার চামড়া ব্যবহৃত হয়েছিল। চলুন এবার এই বইয়ের কিছু অন্ধকার ইতিহাস জেনে আসি। সালটা ছিল 1594। বইটি চলে যায় রোমান সম্রাট দ্বিতীয় রোডলফের কাছে। বইটি হাতে পাওয়ার পরপরই তার মানসিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে। তিনি এতটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন যে শেষ পর্যন্ত সিংহাসনচ্যুত হন। এরপর 1648 সালে যখন সুইডিশ সৈন্যরা বইটি নিয়ে যায়, তখন সুইডেন রাজ পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। রাজ পরিবারে একের পর এক মৃত্যু ঘটে আর রাজ্যে দেখা যায় চরম বিশৃঙ্খলা। প্রশ্ন হলো এই বইটি এখন কোথায়? বইটি বর্তমানে সুইডেনের রাজ পরিবারে সংরক্ষিত রয়েছে, তবে আসল বইটি এখনও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। 2007 সালে এর অনলাইন কপি প্রকাশিত হয়েছে, চাইলে আপনিও সেটি দেখতে পারেন। আর হ্যাঁ, বইটি যেমনই হোক না কেন এতে ভয়ের কিছু নেই, কারণ এসব থেকে বাঁচতে আমাদের জন্য কুরআনুল কারিমই যথেষ্ট। আর যারা পার্ট 1 দেখেননি তারা নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন।